স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি। যে বর্ষাকাল আর ইন্ডিয়ান ক্লাইমেটে কখনো খুব গরম, কখনো মানে প্রচন্ড মানে প্যাচপ্যাচের বৃষ্টি পড়ছে, কাদা, মানে কি বলছে, চুলের তো 12টা বেজে যাচ্ছে। তো চুলের 12টা বাজতে যেটা আসে যে ড্যান্ড্রফ হচ্ছে প্রচন্ড, চুল ফিজি হয়ে যাচ্ছে। তো কি করলে আমি রেহাই পাবো আর আমার দর্শক বন্ধুরা রেহাই পাবে, প্লিজ বলো। দেখো, সবার আগে বলবো যে এত হেয়ারের প্রোডাক্ট এনেছি, কিন্তু গ্রো শ্যাম্পু থেকে আমি বেরোতে পারলাম না। সো বর্ষাকালে কিন্তু ক্যানগ্রো লোশন আর ক্যানগ্রো শ্যাম্পু অদ্ভুতভাবে কাজে দেয়, এবং তার সাথে স্যাটিন স্মুথ ট্রিটমেন্ট, এটা অদ্ভুত সুন্দর কাজ করে। আমরা যদি ক্যানগ্রো শ্যাম্পুটা খুব যদি মনে হয় যে একদিন বেরিয়েছি এবং বৃষ্টিতে ভিজে গেছি, কিন্তু সেদিন সকালেই হয়তো ক্যানগ্রো শ্যাম্পু করেছি, তো তার পরের দিনও কিন্তু আমরা শ্যাম্পুটা করে নিতে পারি। তার কারণ হচ্ছে যে আমাদের বর্ষার বৃষ্টির মধ্যে অনেক ইমপিউরিটিস থাকে, কারণ জলগুলো যখন আসে তখন ওই পলিউশনটা নিয়ে সব মাথার মধ্যে থাকে, এবং মাথার ভেতরে না জলের সাথে যেহেতু ইমপিউরিটিসগুলো থাকে পেনিট্রেট করে যায়। কারণ ওয়াটার তো সব থেকে ভালো কি বলবো যেটা হচ্ছে তোমার পেনিট্রেট করতে সাহায্য করে, যেমন ক্যানগ্রো লোশন খুব তাড়াতাড়ি পেনিট্রেট করে দেয়। তো সেই জন্য আমার মনে হয় বর্ষার যে ঝিরিঝিরি বৃষ্টির জলটা মাথায় না রাখা উচিত। ক্যানগ্রো শ্যাম্পু করে নিয়ে স্যাটিন স্মুথ হেয়ার যেটা ট্রিটমেন্ট আছে সেটা চুলে অ্যাপ্লাই করে নেওয়া উচিত। এছাড়া বর্ষাকালে আর একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় যে খুব বেশি চুল পড়ছে, তার জন্য আমাদের তো অর্গান অয়েল, হেয়ার ভাইটালাইজার আর বায়োটিন সমৃদ্ধ ক্যাপসুল আছে। আচ্ছা, তো বৃষ্টি পড়ছে, তো প্রোটেকশন বাইরে বেরোনোর সময় কোনটা ইউজ করা যেতে পারে, যে একটু যদি চুলটা বাঁচানো যায়, মানে বৃষ্টি পড়ছে বলছো ইম্পিউরিটিস গুলো রয়েছে, সেখান থেকে বাঁচার জন্য কি করতে পারি? না একটা প্রোটেকশন নিয়ে গেলাম ম্যাক্সিমাম লেভেল অব্দি, তারপর বৃষ্টি পড়ছে বাড়ি এসে আমি শ্যাম্পু করে নিলাম, আমি হেয়ার থিকনিং লোশনটা লাগিয়ে নিলাম, তাহলে কি করে, মানে তার আগে প্রোটেকশনটা কি করবো বলো? ও হেয়ার থিকনিং লোশনটা ইউজ করে, তাই জন্য হেয়ার থিকনিং লোশনটা বলছো। তো আমি সেটা বলছি, তার আগে তুমি আমায় বলো হেয়ার থিকনিং লোশনটা তোমার কিরম ভাবে কাজে করেছে? আমার তো ভীষণ, কারণ আমার চুলটা মাঝখানে দেখছিলাম যে এই জায়গাটা একটু মনে হচ্ছিল হালকা হয়ে যাচ্ছে, আমি ইউজ করছি, আমার মনে হচ্ছে নতুন করে হেয়ার গ্রোথ হচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে, একটা শাইন দেয়, কোথাও গিয়ে না একটা শাইন দেয়। আর তুমি সবসময় বলো যে এই যে রোদ, সেখান থেকেও কিন্তু বাঁচায়, একটা প্রোটেকশন। শোমি স্ক্যান প্রোডাক্ট মানে প্রোটেকশন। তুমি যে একটা বলেছো একদম পারফেক্ট বলেছো। হেয়ার থিকনিং সলিউশন যেটা আছে আমাদের, সেটা যদি পুরো চুলে অ্যাপ্লাই করে, চুলের গোড়ায় অ্যাপ্লাই করে আমরা বেরোতে পারি, আমাদের কিন্তু স্ক্যাল্পটাকেও অনেকটা প্রোটেকশন করে। এবং সব থেকে বড় কথা হচ্ছে হেয়ার থিকনিং লোশনটা আমি ইউজ করার পরে, তুমি জানো যে আমাকে এইখানে একটা লাইন, দুটো লাইন আমায় থ্রেড করাতে হয়েছে, মানে এত বেবি হেয়ার এসে গেছিল যে আমার ফোরহেডটা ছোট হয়ে গেছিল। তো আমার এখানে একটা লাইন, দুটো লাইন আমি থ্রেড করে নিয়েছি, তুমি বুঝতে পারবে যে এখনো, হ্যাঁ, মানে আমার পার্টিংস বলে কিছু নেই। তো এটা আমার ক্যানগ্রো লোশন, এবং অবশ্যই আমার বায়োটিন সমৃদ্ধ যেটা আমাদের ক্যাপসুলটা আছে, এটা অদ্ভুত কাজ করছে। এটা আমি আবারও বলবো, এটা একদম ওয়ালনাট আমরা কনসেন্ট্রেট করে দিয়েছি, যাতে যার মধ্যে এক একটা ক্যাপসুলের মধ্যে প্রায় 5টা করে ওয়ালনাটের গুণ আমরা দিতে পেরেছি। তো এটা যদি আমরা দিনে একটা করে বা দুটো করেও খেতে পারি, এবং এর কোনো সাইড এফেক্ট নেই, এবং এটা কতদিন খাবো এরকম কোনো ব্যাপার নেই, বিকজ ইটস পিওর আয়ুর্বেদা। তো আমরা এটাকে জাস্ট আপনার ইজি টু ইউজ করে দিয়েছি। এটা যদি খেয়ে আর ওই আর্গান অয়েল হেয়ার ভাইটালাইজারটা ইউজ করা যায় না, মানে চুল সামলানো যাচ্ছে না। লেন্থ তো সবসময় মানুষের লেন্থ একটা, যেমন হাইট ফিক্স থাকে তেমনি লেন্থ, যেমন তোমার হাইট লম্বা, চুল লম্বা, সুন্দর দেখতে, জেনেটিক্যালিও বোধহয় এটা থাকে, জেনেটিক্যালি, মানে যেমন হাইটের একটা ফিক্সেশন হয়ে যায়, সেটা একটা বয়স অবধি কিছু ভালো প্রোডাক্টস ইনটেক করলে হাইটটা বাড়ে, তেমনি চুলেরও একটা বয়স থাকে, সেই অবধি বাড়ে, তারপরে আর বাড়ে না। যেমন আমার এতটা চুল, মানে এতটা চুলই থাকবে, এর থেকে বেশি আর তোমার মতো লম্বা হবে না। কিন্তু হেলদি হেয়ার, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। লেন্থ ইজ নট ইম্পর্টেন্ট, হেলদি হেয়ার ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে তোমার চুলটাও খুব সুন্দর, চুলের ঘনত্ব নিয়ে না সমস্যা থাকে না যদি তুমি আর্গান অয়েল হেয়ার ভাইটালাইজার আর তুমি বায়োটিন সমৃদ্ধ হেয়ার মানে ক্যাপসুলটা খাও। ওকে, শোমি স্ক্যান ওয়ার্ল্ডে তো এখন ওপেন হয়েই গেছে, তো কি ট্রিটমেন্টস রয়েছে? পুজো আসছে,
সবচেয়ে বড় কথা দুর্গাপুজো আসছে, আর এই সময় কোথায় গিয়ে আমার মতো টিনেজরা বা আমার থেকে যারা রয়েছে, আমার মা ভীষণ বলছিল যে আমি সৌমিজ ওয়ার্ল্ডে যাব, চুলের ট্রিটমেন্ট করাবো, আমার একটু চুলের মনে হচ্ছে একটু গ্রে হেয়ার হয়ে যাচ্ছে, অনেক কিছু করাবো, তো সেটা কি করতে পারি? মানে কি আসছে আমাদের ক্যান ওয়ার্ল্ডে, কি রয়েছে, কি কি অফার্স রয়েছে? দেখো, ক্যান প্রোডাক্ট এতটাই সমৃদ্ধ চুল, নতুন চুল হওয়া নিয়ে, চুল ঠিক করার জন্য, মানে আমি নিজেই ফিল করতে পারছি যে মাঝে মধ্যে মনে হচ্ছে বাবা এত চুল হয়ে গেছে, মানে এখান থেকে আমার থ্রেডিং করে তুলে দিতে হচ্ছে আর কি, নতুন বেবি হেয়ার এতটাই হয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে পার্লারে আমরা সেরম ভাবে অ্যান্টি ড্যান্ড্রাফ হেয়ার স্পা ছাড়া সেরম কিছু রাখিনি, বাট হ্যাঁ চুলের স্টাইলিং এন্ড অফ দ্য ডে, এক্স্যাক্টলি তার জন্য আমাদের প্রোটিন ট্রিটমেন্ট আছে। এই যে গ্রে হেয়ার বললে তার জন্য অবশ্যই আমরা কালার করে দিই। প্রচুর প্রচুর অফার আছে আমাদের এখন, যদি আমি ইফ আই এম নট রং 2999 আমরা হেয়ার স্ট্রেটনিং করছি এনি লেন্থ। তুমি গেলেও 2999, আমার জন্য 299। ও মাই গড, আমি তো রেজিস্ট করতে পারছি না, আমি মানে বাড়ি গিয়ে চলে যাবো অ্যাপয়েন্টমেন্ট বুক করে যে আমি সৌমিজ ক্যান ওয়ার্ল্ডে যাচ্ছি আমি ট্রিটমেন্ট করাতে। এটা সত্যি একটা বিগ অফার, মানে এটা ভাবাই যায় না এত কস্টে, মানে অন্য যেসব পার্লারে ভীষণ পার্লারে গেলে যেরকম আমরা কস্টে করি, সেখানে লেন্থ ডাজন্ট ম্যাটার, দ্য ট্রিটমেন্ট ইজ ম্যাটার, আর সেটা তুমিই পারো, আর এটা কেউ দিতে পারে না। কারণ সৌমিজ অলওয়েজ ভাবে আমাদের জন্য, ওর প্রোডাক্টস অলওয়েজ আমাদের জন্য, ট্রিটমেন্টসও আমাদের জন্য। এত এক্সপেন্সিভ, কারণ এখন যে এক্সপেন্সিভ প্রোডাক্টস সেই তুলনায় এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, মানে ভাবাই যায় না এত কম, সত্যি না। এটা আমি সবসময় চেষ্টা করি, এবং আমরা অনেকটা ফাইট করেছি। আমাদের সিঁদুরটা খুব একটা আমার পছন্দের ছিল না, তো এবং আপনাদের পছন্দের ছিল হয়তো, কিন্তু আমার ছিল না, কারণ এটাকে আরো অনেক ডেভেলপ করা যায়। এবং সেই ক্ষেত্রে আমরা নতুন সিঁদুর নিয়ে আসছি, যেটা এত সুন্দর, মানে ইউজ করার সাথে সাথে শুকিয়ে যাচ্ছে। ইভেন গ্রিন টি ক্লেনজিং লোশন, যেটা আমার খুব ফেভারিট, একটু বলো কেন? কারণ আমার ভীষণ ফেভারিট। আমি তো মাঝে মধ্যেই গ্রিন টি ক্লেনজিং লোশন দরকার না থাকলে মুখটা ধুয়ে একটু অ্যালোভেরা জেল লাগে। সেম বিকজ ওটা একটা এক্সট্রা শাইন অ্যাড করে, মানে ধোয়ার পরে যেমন অন্য ক্লিনজার গুলো ড্রাই করে দেয়, বাট এটা গিভস মি এক্সট্রা শাইন। আমি সত্যি তোমার মতোই করি, একটু কিছু করছি না, একটু লাগিয়ে নি, একটুখানি জাস্ট কাটান দিয়ে প্যাট করে উঠিয়ে নি, আমার এত ভালো লাগে। একদম স্কিনটা ক্লিন হয়ে যায়, অথচ মনে হয় যেন একটা ময়েশ্চারের লেভেল একটা স্কিনের মধ্যে পড়ে আছে। গ্রিন টি ক্লেনজিং লোশন দিয়েও আমরা তুলে দেখেছি যে ভালো করে উঠছে না, মানে এতটাই স্টিক অন থাকছে। ক্যানড্রু শ্যাম্পু করলে সেটা উঠে যাবে অবভিয়াসলি, মানে একদম যে উঠছে না তা নয়, বাট রেডিশনেসটা রয়ে যাচ্ছে। তো সেই সিঁদুরটা নিয়ে এসে আমরা ফাইট করছি লাইনার আনার জন্য। লাইনার যেটা আমরা রিজনেবল রেটে আনতে পারবো, আমরা কিছুতেই নামাতে পারছিলাম না, বিকজ লাইনারের মধ্যে অনেক টেকনিক্যালিটিস আছে। বাট আমার মনে হয় আমি এই বছরে শেষের দিকে আপনাদের একটা ভালো নিউজ দিতে পারবো লাইনার নিয়ে। তাহলে ওয়েট করি কবে লাইনারটা পাই, বিকজ অলরেডি আমরা জানতে পেরেছি হানা বিউটি আসছে, তো হানা বিউটির হাত ধরেই বোধহয় আমরা লাইনারটা পাবো। না, হানা বিউটির হাত ধরে তোমরা লাইনার পাবে না। হানা বিউটির হাত ধরে তোমরা এমন কিছু প্রোডাক্ট পাবে যে প্রোডাক্টগুলো ওয়ার্ল্ডেও প্রচুর চলে, কিন্তু এখানে ইটস ভেরি এক্সপেন্সিভ। সেই অনুযায়ী আমি একটা মিডিয়াম রেঞ্জে নিয়ে আসতে পেরেছি। যেমন ধরো একটা হোয়াইটেনিং সফট প্যাক, যে প্যাকটা কিন্তু ময়শ্চারাইজার হবে, মুখে পুরো অ্যাপ্লাই করার পরে 2 মিনিট রাখার পরে মুখটা ধুয়ে ফেললে মুখটা একদম ব্রাইট হয়ে যাবে, এটা আনছি। তারপরে আমরা ধরো রেটিনল বেস কিছু ক্রিম নিয়ে আসছি পিগমেন্টেশনের জন্য। আমাদের পার্লারেও চলে এসছে পিগমেন্টেশনের জন্য, আমাদের কিউ সুইচ ট্রিটমেন্ট চলে এসছে পিগমেন্টেশনের জন্য। সো এখন পিগমেন্টেশনটাকে অনেকটাই কন্ট্রোল করা যায়। তো এগুলো অন্য মাত্রার প্রোডাক্ট হবে। কিন্তু আইলাইনার আমি কেন হানা বিউটিতে আনবো? আইলাইনার আমি ক্যান গ্রুপেই আনবো, এবং আইলাইনার যেটা আমি চুজ করেছি তার গুণগুলো আমি বলে দিই। ইউজ করার সাথে সাথে কুইক ড্রাই, ওয়াও, smudge proof, ওয়াও, jet black, আর কি চাই, and a little glossy effect. পুরোটা একটা প্যাকেজের মধ্যে, ছোটা প্যাকেট বড় ধামাকা, বড় ধামাকা একদম। লাইনারটা নিয়ে আমি কাজ করছিলাম, এবং ওনারা বলছিল আমাকে, আমরা যখন কাজ করছি তখন সিঁদুরটা নিয়েও তাই হয়েছিল, যে আমরা যদি এই প্রোডাক্টটা একটু সরিয়ে দিতে পারি, এই ইনগ্রিডিয়েন্টসটা একটু সরিয়ে দিতে পারি, আমরা কস্টটা এফেক্টিভ করতে পারি। নো 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 নো, সেটা আমি করবো না, আমি ওটাই রাখবো, কিন্তু আমাদের কস্ট এফেক্টিভ আর কিসে কমাতে পারি। হানা বিউটিতে যেমন আমরা প্রোডাক্টের কন্টেনারটা খুব বেটার করেছি, কারণ তাতে কি হয়, স্টোরেজটা অনেক ভালো থাকে। কারণ রেটিনল বলো, ব্রাইটেনিং টাইপ অফ প্রোডাক্ট বলো, বা আপলিফটেড স্কিনের জন্য এক প্যাক, বা আপলিফটেড স্কিনটা তুরন্ত আপলিফটেড করে দেবে তার জন্য যে ক্রিমটা, সেগুলো স্টোর করতে না একটু ঠান্ডা লাগে, তো তার জন্য তার কন্টেনারটা একটু ডিফারেন্ট হয়েছে। কিন্তু আমি এখানে বলি যে সিঁদুরে তো দরকার নেই
আমাদের এত আহামরি প্যাকেজিং এর আমার দরকার নেই, তোমরা সিম্পল নিয়ে এসো, দাম কমাও, কিন্তু ভেতরের জিনিসটা ঠিকঠাক থাকবে, কারণ ওটা ওই ভেতরে যেটা আছে সেটার ওপরেই কিন্তু সৌমিদির ওপর ভরসা মানুষের। আমরা সবসময় তাই তো করি, তোমাকেই ভরসা করি এর জন্য। আমার মা খুব খুশি হবে সিঁদুরটার কথা শুনে, মানে আগে আমার মা ইউজ করতো ক্যান গ্রুপের সিঁদুর, এখন যখন তুমি নতুন করে নিয়ে আসো সেটা পেয়ে আরো খুশি হবে আমার মা। হ্যাঁ, নতুনটা তো আরো সুন্দর হয়েছে। ওয়াও, তাহলে গুড নিউজটা পেয়ে যাচ্ছি আমরা সবাই মিলে, যে এবার ওয়েট করছি কবে আসবে। তাহলে কি চোখ রাখুন যে কবে আসছে সৌমিস ম্যামের সিঁদুর, আরো যা যা লাইনার প্রোডাক্টস, পুজোতে কিন্তু ধামাকা লাগতেই হবে, কি তাই তো? দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস।